তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত। দুটো আবেদন ছিল, একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়েক সোহেল মিয়া সাভারের আসাবুল ইয়ামিনকে এপিসি থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ব্যক্তিটা তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া, তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি। তাকে 13ই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন। আরেকজন হচ্ছে চানখারপুলের নাসিরুল ইসলাম, একজন পুলিশ অফিসার, তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেটা 10ই এপ্রিল করা হবে। এটা ছিল মোটা দাগের প্রসিডিংস। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে, আমরা আমাদের তদন্ত সংস্থায় কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার। একটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন, ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময়ে ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে 16 মাস সময় লেগেছিল তাদের। সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক অল্প, সাক্ষী ছিল অল্প। আমাদের এখানে দুটো মামলার চার্জশিটের ড্রাফট, 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এর বাইরে আমরা আমাদের তদন্ত সংস্থা, আপনারা জানেন যে গুমের মামলাগুলো তদন্ত করছে। তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন। এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। আর আগামী একদিন পরে আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কি কি কাজ করেছেন সেটার ব্যাপারে আমরা একটা ডিটেইল প্রেজেন্টেশন আপনাদের সামনে প্লেস করতে পারবো, আশা করছি 2-1 দিনের মধ্যে। সে ব্যাপারে এই ব্রিফিং শেষে আপনাদের মধ্যে যারা যারা শুধু রিপোর্টার, তারা এসে একটু আমাদের কনফারেন্স রুমে বসবেন, আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। তো মোটা দাগে কথা হচ্ছে, হিউজ পরিমাণের কাজ হয়েছে। লয়ার হিসাবে প্রসিকিউশন টিমের কাজ হচ্ছে, যখন ম্যাটেরিয়াল চলে আসে, তদন্ত রিপোর্ট চলে আসে, তাদের কাজটা কোর্টরুমে শুরু হয়। কাজেই আমাদের যারা এই মামলার আসামি, তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন। তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয়, আবার অন্যদিকে তারা ধোয়া তুলবেন, বিচার টিচার কিছু হচ্ছে না, তো এই ট্রাইব্যুনালের দরকার নেই, বিচার যাতে না হয়। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা,
এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। এখানে প্রসিকিউশন কমিটেড, এই বিচার জাতির সামনে তারা ক্লিয়ারলি দেখাতে চায়, সেজন্য কাজ চলছে। অচিরেই সেটা দৃশ্যমান হবে, সেই সময় এসে গেছে, আপনারা খুব অচিরেই সেগুলো দেখতে পাবেন। ট্রাইব্যুনালের যে কার্যপ্রণালী বিধি আছে সেটা তো আগের সরকারের আমলে যেটা ছিল সেই অবস্থায় রয়ে গেছে। এটা যে পরবর্তী সময়ে আইন সংশোধিত হয়েছে, সেই সংশোধিত আইনের আলোকে এবং বর্তমান পরিস্থিতির বিবেচনায় রুলস অফ প্রসিডিওরকে যুগোপযোগী করার জন্য অ্যামেন্ডমেন্ট প্রস্তাব ট্রাইব্যুনালের কাছে রয়েছে, বিবেচনাধীন রয়েছে। আপনারা জানেন যে এই রুলস অফ প্রসিডিওর প্রণয়ন করেন ট্রাইব্যুনাল, মানে অর্থাৎ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, তারা এটা করছেন। সেই কথাটি আজকে আদালতে মেনশন করেছেন যে এই নেসেসারি অ্যামেন্ডমেন্টগুলো খুব দ্রুতই হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো তারা দাবি জানাতে পারেন, রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা, তারা ভাবতেই পারেন। তবে বিচারের যে ভলিউম, আপনার মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেওয়াটা কতটা বাস্তবসম্মত সরকার অবশ্যই চিন্তা করবেন, আমরা জানি না। তবে একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশা করছি।